guys, welcome back to my channel. Good morning. সকালবেলা থেকে এত দৌড়াদৌড়ি চলে, স্পেশালি প্রান্তিকের যেদিন অফিস যায় আর কি, যেদিনকে ওয়ার্ক ফ্রম হোম করে না, অফিসে যেতে হয়, সেদিনকে আমার সব থেকে বেশি তাড়া লেগে যায়। কারণ লাঞ্চটা তাড়াতাড়ি করে বানাতে হয়, তো সেদিনকে আমি না আগে লাঞ্চ বানাই, তারপর ঘরদোর ডাস্টিং করে কাজকর্ম করি আর কি। না হলে অন্যান্য ব্রেকফাস্টে করার পরে ধীরে সুস্থে ডাস্টিং ফাস্টিং করে নিয়ে তারপর আমি শান্তি করে রান্না বান্না করি। তো এই জন্য আর কি অফিস থাকলে আমার তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, রান্নাবান্না করে টিফিন গুছিয়ে বাবুকে অফিসে পাঠিয়ে দিয়েছি। বেডরুম দুটোকে আমি আগে ডাস্টিং করে দিয়েছি, কারণ বেডটা ছিল তো বেডটাকে ক্লিন করে ডাস্টিং করে রোবোকে চালিয়ে দিয়েছি। রোবো বেডরুম দুটোকে ক্লিন করুক, তারপর আমি অফিস রুম, ড্রয়িং রুম, কিচেন এগুলোও ক্লিন করা বাকি আছে। তো চলো রেগুলার ক্লিনিংটা করে ফেলি। আর তারপরে তো আমার পরপর কাজ আছে, স্নান করে পুজো করে তারপর আমার অফিসে লগ ইন করতে হবে। তারপরে তো সবার সঙ্গে মানে আমরা যে বন্ধু বান্ধবরা রয়েছি না, আমার যে স্কুলের বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সঙ্গে একটা লম্বা প্ল্যানিং চলছে। তো সেই জন্য আমরা কয়েকদিন ধরে ফোনে খুব ব্যস্ত, সেই জন্য কাজ করতে করতে একটু ফোনে চিটচ্যাটটাও সেরে ফেলি। স্নান করে উঠে আমি যদি এই রোদে কাজ করতে বসলে আমি অন্য কিছু সব ভুলে যাই। যাই হোক, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, চলো লাঞ্চটা করে আসি। আর লাঞ্চ করতে করতে একটু বন্ধুদের সঙ্গে চিটচ্যাটও করে নিই, তাহলে লাঞ্চটা করাটাও বেশ ভালো হবে আর টাইমটাও বেশ ভালো পাস হবে। আজকের মেনু খুব সিম্পল। আজকে করেছি শিম দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি, আর এখানে মুগের ডাল, অনেক রকম ভেজিটেবল দিয়ে, ফুলকপি দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, গাজর দিয়েছি, আর এই হচ্ছে শোল মাছ। শোল মাছের একটু কালিয়া করেছি। উনি তো শোল মাছ খেতে পারবো, এরপর থেকে তো আর শোল মাছ খেতে পারবো না, কারণ বলে না শোল মাছের গায়ে নাকি পোকা টোকা হয়, খেতে নেই। তো যাই হোক, আমার শোল মাছ খেতে খুব ভালো লাগে। ওই যেটুকু টাইম শোল মাছ পাওয়া যায় ওইটুকু খেয়ে একটু আশ মিটিয়ে নিই। আর সব থেকে বড় কথা, কলকাতায় আসা মানে ইন্ডিয়াতে আসার পর আমি এসব মাছ খেতে পাচ্ছি। ওখানে তো আর শোল মাছ পাওয়া যেত না, ওই ইন্ডিয়ান স্টাইলে রান্নাবান্না করবার জন্য রুই মাছ না হলে কাতলা মাছ, এছাড়া আর সেরকম, হ্যাঁ পাবদা পাওয়া যেত, কেচকি মাছ পাওয়া যেত, বাট সবই ফ্রোজেন। ওই মাছগুলো যেন আমরা বেশি খেতাম না, যেগুলো ফ্রেশ পাওয়া যেত সেগুলোই খেতাম। তবে সেই মাছের সঙ্গে কলকাতার মাছের কোনো তুলনা হয় না, কলকাতা মাছের টেস্টই আলাদা একদম। চলো ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। টুইটিকে আনতে যাচ্ছি। কানে হেডফোন কেন বলো তো? বন্ধুদের সাথে চ্যাট চলছে আমার, মানে কল চলছে, কলে কথাও বলবো, আবার এদিকে টুইটিকেও নিয়ে আসবো, একসাথে দুটো কাজই করবো। একটু গল্প করলে আমাদের ভালো লাগে আর কি, কথা বললে একটু মনটা ভালো থাকে, সেই জন্য আমরা মাঝে মাঝে এরকম একটু কথা বলি, ভালো লাগে বেশ। এখন যাই টুইটিকে দিতে, তাই তো? তুই আমাদের অ্যাপার্টমেন্ট থেকে একটা ছেলে, মানে ও টুইটির সাথে খেলে, ওরা এখন আজকে অস্ট্রেলিয়ায় মুভ করে যাচ্ছে আর কি। টুইটি একটা কার্ড বানিয়েছিল, বাই বাই কার্ড। বন্ধু ও যখন বেরোবে ওরা, তখন টুইটি থাকবে না আর কি, সেই জন্য বন্ধুকে দিয়েছিল, বলছে তুই দিয়ে দিস, হারিয়ে ফেলেছে কার্ডটা। টুইটিটা যেন মন খারাপ হয়ে গেছে। দেখি এখন যদি দেখা হয় তাহলে ওকে একটু টাটা করে আসবে, ঠিক আছে? চলো যাই গিয়ে দিয়ে আসি ওকে, তারপরে এসে আমি চা খাবো, চা। আমি এখন যাচ্ছি টুইটিকে আনতে। এই কদিনের মধ্যে মানে আগের সপ্তাহে আমি যখন টুইটিকে আনতে গেছি তখন আমি একটা ভালো মোটা সোয়েটার পরে বা জ্যাকেট পরে গেছি। আর এই একটু আগে বেরোনোর সময় আমি একটা সোয়েটার পরেছিলাম, বেরিয়ে আমার গরম লাগছে, ঠান্ডাটা কেমন চলে গেল। আমার শীতকাল খুব ভালো লাগে, কিন্তু এভাবে শীতকালটা চলে যাবে ভাবতে পারি। অ্যাটলিস্ট জানুয়ারি এন্ডে এবং ফেব্রুয়ারি শুরু পর্যন্ত অ্যাটলিস্ট শীতকালটা থাকতে পারতো। বাইরে কি গরম, জাস্ট একটা এরকম জ্যাকেট পরলে এনা। আজকে আমি ডিনার ভীষণ শর্টকাটে সেরেছি। কালকে ঘুগনি বানানো ছিল, আর ঘুগনি আছে, চাট খাবো না তা কখনো হয় না, মানে চাট খাবো না কত পিঠে না গো, পিঠে না, এইগুলো সেই লম্বা লম্বা করে ভেজ বানিয়েছিলাম না, নানান রকম ভেজিটেবলস দিয়ে, তো সেটাই আমি এই ঘুগনি চাটের মধ্যে অ্যাড করবো, দিয়ে খাবো। ড্যাডি বলেছে পিঠে ভেবে খেতে, পিঠে ভেবে খাও, এটা ইয়ামি লাগে। আমি এবছর না এখনো পর্যন্ত বানাইনি পিঠে, সবাই বানানো হয়ে গেছে, আমার সময়ও হয়নি, আর আমার খুব একটা ইন্টারেস্টও নেই, ওই জন্য আমি আরো বানাইনি। আর এর মধ্যে দেবো এই চাটটা, দইও আছে বাট দই দেবো না এখন, দিল্লি চাটনি। হ্যাঁ, এইটা দিলেই
আসল টেস্ট চলে আসে চাটের। ওফ, দারুণ লাগে, দারুণ। তোমরা কি একটু টেস্ট করবে? No. দুজনে একসাথে বললো নো, মনে হচ্ছে যেন আমি একটা বিষাক্ত আনহেলদি খাবার খাচ্ছি। এ বাবা, ছিটটা পড়ে গেল, দেখ। এর উপর দিয়ে দেবো একটুখানি পিনাট। সো ইয়ামি, সো টেস্টি। বাংলায় বাদাম। একদম ইয়ামি। তুই কি খাবি? খাবি? দেখ, আমি খেতে শুরু করলে কিন্তু শেষ হয়ে যাবে। ওই এখন বলছে হ্যাঁ। আমি খাবো না, আমি বলছি খাও। না, মানে আমি খেয়ে নেবো। ওকে। আমি যখনই গ্রিন টি বানাই না, তখন মনে হয় দিনটা এবার শেষ। মানে গ্রিন টিটা তো আমি রাতেই খাই, আর আজকে আমি অর্গানিক এই গ্রিন টিটার সাথে একটুখানি হিবিস্কাসটাও মেশাবো। একদিন টুইটি আমাকে এই দুটো মিক্স করে খাইয়েছিল, আমার জাস্ট অসাধারণ লেগেছিল। আর এইটা শুধু আমি খেতে পারি না, এটা একটু কষা, একটু টক টক লাগে। টুইটির আবার খুব ভালো লাগে এই ফ্লেভারটা, বাট আমি শুধু খেতে পারি না, আমি এই দুটোকে মিক্স করে খাই। টেস্টটা অসাধারণ আসে। তো চলো, এখন আমরা খাবো এই গ্রিন টিটা, আর তারপর ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণে যেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই, চিয়ার্স।